আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বিদাত পালন করা হয়। সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো, আমি চাচ্ছি বিদাত মুক্ত সুন্নাহসম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে। এই জন্য কি করণীয় জানলে উপকৃত হতাম। আপনি নতুন বাড়ি করেছেন, এ উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান, সেটা জায়েজ আছে, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়। এর বাইরে মিলাদ, কিয়াম ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারের জন্য অনেক কাজ করে, অনেক বিশ্বাস ধারণ করে, সেগুলো আমাদের বর্জন করা উচিত। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে প্রবেশ করে যাবেন, এবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন। কোন একটা নামাজ, 2 রাকাত নামাজ পড়ে কোনো আসার থেকে বর্ণিত আছে যে কোন আসর দ্বারা প্রমাণিত আছে 2 রাকাত নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘর বাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে, সেটি হতে পারে। এর বাইরে আপনি বিসমিল্লাহ বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন। বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যবাধকতা ইসলাম রাখেনি, বা এখানে কোনো কুসংস্কারচ্ছন্ন বেদাতপূর্ণ কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সেখানে প্রবেশ করবেন। কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা বন্ধুর জন্য সেখানে বেশি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় হজ পালন করা হয়নি, এখন মুমূর্ষু অবস্থায় আছেন, এক্ষেত্রে করণীয় কি? যিনি পূর্বে হজ করেননি এমন কেউ কি বদলি হজ করতে পারবেন? পূর্বে হজ করেননি এমন কেউ বদলি হজ করতে পারবেন না, নিজের হজ আগে করতে হবে, তারপর তিনি বদলি হজ করতে পারবেন। আর সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় যদি হজ না পালন করে থাকেন, মুমূর্ষু অবস্থায় আছেন, তাহলে তার আর্থিক সংগতি থাকলে এটা দিয়ে তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে বদলি হজের ব্যবস্থা করবেন। শুধু সাজানোর উদ্দেশ্যে বাবুর কপালের ডান বা বাম পাশে টিপ দেওয়া যাবে কিনা, এটা করতে পারেন, সাজানোর জন্য দিতে পারেন, এটা কল্যাণ করার চিন্তা না করে যদি দেন দিতে পারেন। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সিজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে, কিন্তু পরে সিজদা দেওয়া হয়নি, এখন আমার করণীয় কি? সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেওয়া ওয়াজিব। যদি আপনার সিজদা কখনো না দিয়ে থাকেন তাহলে তো আপনি অনেক বড় গুনাহ করেছেন এবং সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন। সম্প্রতি বাংলাদেশে একজন তারকা দাবা খেলার অবস্থায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ফেসবুকে তার এই মৃত্যু নিয়ে কটুবাক্য উচ্চারণ করছেন অনেকে। এসব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? দেখুন, আহ একজন মানুষ তিনি দাবার মতো খেলায় লিপ্ত, যেটি শরীয়তে নিষিদ্ধ, হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ রয়েছে। ইমানদার হাতে এত অহেতুক সময় যে তিনি ফালতু সময় নষ্ট করবেন। বেঁচে থাকার জন্য যতটুকু আনন্দ বিনোদনের প্রয়োজন তার জন্য নিজেদের পরিবার রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে, নিজেরা শরিয়ার সীমানার মধ্যে থেকে সেটি করতে পারেন। এর বাইরে এই জাতীয় খেলাধুলা, দাবা ইত্যাদির ব্যাপারে শরিয়াতে পরিষ্কারভাবে স্পষ্ট আলাদা দাবার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সো এ ধরনের খেলাধুলায় মত্ত থাকা এটা তো গুনাহের কথা। তো গুনাহ করতে করতে যদি কারো মৃত্যু হয়, সন্দেহাতীতভাবে সেই মৃত্যু কোনো মুসলমানের জন্য কাঙ্ক্ষিত মৃত্যু নয়। কিন্তু এই মৃত্যুকে ঘিরে ওই ব্যক্তি বা আপনার এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যিনি মৃত্যুবরণ করেছেন তাকে নিয়ে আপনার বাজে মন্তব্য করা, গালমন্দ করা, এটা আসলে কোনো মুসলমানের চরিত্র নয়। মুসলমান এরকম পরিস্থিতিতে তার জন্য সমবেদনা প্রকাশ করবে, তার এই মৃত্যুটা ভালো মৃত্যু ছিল না সেজন্য সিম্পাথি দেখাবে, তার এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত সেটি প্রকাশ করবে, অন্যদের জন্য দাওয়াতের কাজ হয় সেভাবে কথা বলবেন। কিন্তু কোনোভাবেই তাকে আঘাত করে, বিশেষ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, জাহান্নামী হিসাবে বলা, এই কাজগুলো করার সুযোগ নেই। কারণ হলো কোনো ব্যক্তির তিনি যদি মুসলিম হয়ে থাকেন, গুনাহ করতে করতেও যদি মৃত্যু হয়ে যায়, তারপরও তার জাহান্নামী হওয়ার সার্টিফিকেট দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটু দায়িত্বশীল আচরণ করা দরকার। বিশেষ করে কটু কথা, গালমন্দ করা, এগুলো তো কোনো অবস্থাতেই উচিত না। তবে হ্যাঁ, এই মৃত্যুর মন্দ দিক এবং এই মৃত্যু যে আমাদেরকে শিখিয়েছে যে আমরা গুনাহ যারা করছি তারা হয়তো তওবা করে ঠিক হয়ে যাবে চিন্তা করছি, অথচ গুনাহ করতে করতে আমার মৃত্যু হতে পারে। সেই ভয়াবহ বিষয়টি আমরা অন্যদেরকে দাওয়াতের উদ্দেশ্যে তুলে ধরতে পারি। সেই সাথে ওই ব্যক্তির জন্য আমাদের একজন মুসলিম ভাই তিনি, সেই হিসাবে তার জন্য আমাদের সিম্প্যাথি কাজ করবে যে তিনি একটা ভালো মৃত্যু পেলেন না, একটা খারাপ কাজ করতেও তার মৃত্যু হলো, এটা কতই না দুর্ভাগ্যজনক তার জন্য। কিন্তু তাই বলে তাকে গালমন্দ করা বা বাজে মন্তব্য, কটু উক্তি করা এটা উচিত নয়। আমাদের 3টি গরু আছে, মা গরুটা অসুস্থ, অনেক চিকিৎসা করার পর অসুস্থ হয়নি, শুয়ে থাকতে থাকতে পচন ধরে গেছে, আশপাশ খুবই গন্ধ ছড়াচ্ছে। এই গরু থাকলে অন্য 2টাও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, গরুটা জবাই করে মাটিতে পুঁতে রাখলে কি গুনাহ হবে? দয়া করে জানাবেন। হ্যাঁ, যদি অনেক বেশি অসুস্থ হয়, গন্ধ বের হয়, এটা যদি খাওয়ার অনুপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে আপনার মাটিতে পুঁতে রাখতে পারেন, গুনাহ হবে না। আর যদি এর গোশত খাওয়ার মতো থাকে, খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা খেতে পারেন বা অন্যদেরকে দিতে পারেন। আর যদি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে হয় বা অরুচিকর হয় বা খাওয়ার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি তো করতেই পারবেন। এবার প্রশ্ন হলো, আমার স্বামী আমাকে একদমই সময় দেন না, তিনি বাসায় এসে মোবাইলে সময় নষ্ট করেন, আমি অনেক কষ্ট পাই, আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন। আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার। আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না, আমার ঘরের স্ত্রী, তো অসুবিধা কি? স্ত্রীকে একান্তে আমাদের সময় দেওয়া কর্তব্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কাজ, দিনী কাজ শেষ করার পর ফ্যামিলিকে, পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে উম্মুল মুমিনিনদের তিনি তার স্ত্রীদের নৈপথ্যদের তিনি সময় দিতেন এবং সহযোগিতা করতেন, ব্যক্তিগত কাজগুলো করতেন। স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে। পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত, স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত, স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না। এর উভয়টি কিন্তু জুলুম। একদিকে আমরা গুনাহগার হচ্ছি, অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি। এজন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহ আনহা বহু আবদার পূরণ করেছেন, তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন। একবার তিনি ইথিওপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গেছেন।
এরপরে আমরা জানা তারা বলেছেন যে ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নাল হাদিসাতি আল্লাহ বিহি, পুরুষরা তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন, অর্থাৎ তোমাদের সাথে ছোট বয়সে ছোট বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন, এক কথা তোমাদের স্ত্রীগণ যারা আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, তাদের চাহিদাগুলো, বৈধ চাহিদাগুলো পূরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, জীবনযাপন করো, সংসার করো। অতএব মোবাইল টিপাটিপি করা, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা, স্ত্রীকে সময় না দেওয়া, এটা অবশ্যই অন্যায় কাজ। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটি প্রশ্নোত্তর সেশনে আপনাকে বলতে দেখলাম ঈদের নামাজের পর ফিতরা আদায় করলে আদায় হয় না, তবে অনেক আলেম বলছেন আদায় হবে, কোনটা সত্য? ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আনার জন্য। আমরা ঈদুল ফিতরে ফিতরা আদায়ের মাসালা প্রসঙ্গে একাধিকবার বলেছি যে ঈদের নামাজের পরে যদি কেউ ঈদুল ফিতরা আদায় করেন তাহলে সেটা আদায় হবে না, বরং ঈদের নামাজের আগে আদায় করলে আদায় হবে। আমরা যে হাদিসের ভিত্তিতে বলেছি সেই হাদিসটির বাহ্যিক ইবারত বা তার মূল পাঠটা এরকম যে ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যে ব্যক্তি ফিতরা ঈদের নামাজের আগে আদায় করবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাদাকা হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে সেই সাদাকা, সেই দানটা অন্য 10টি দানের মতো হয়ে যাবে। এই হাদিস থেকে বাহ্যিকভাবে বুঝে আসে সেটি আমরা বলেছি, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করলে সেটি ফিতরা হিসাবে গণ্য হবে, আর পরে দিলে ফিতরা হবে না। যদিও পরবর্তীতে আমরা স্পষ্ট হয়েছি যে আসলে অন্যান্য যে ইমামদের আছে, জমহুর বা ম্যাক্সিমাম ইমামদের মতের পরিপন্থী কথা এটা কোনো প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য কোনো ইমামদের মত নয়। এজন্য আমরা আমাদের সেই কথাকে প্রত্যাহার করছি এবং আমরা যেটি বলেছি সেটি ভুল। সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসের যে ব্যাখ্যা পেশ করেছেন, হাদিসের আলোকে তারা যে মাসআলা দিয়েছেন সেটি সঠিক। সেটি হলো যে ঈদুল ফিতরের নামাজের পরে যদি ফিতরা আদায় করে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম, এতে কোনো সন্দেহ নেই। বিধায় যেটা আমরা বলেছি আগে সেটা আমরা প্রত্যাহার করছি, সেটা আমাদের ভুল ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি। আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু-বান্ধবদের সরবরাহ করতে পারি? দেখুন, এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে যে তার সাথে আপনার বোঝাপড়া কেমন। যদি বিষয়টা এরকম যে হ্যাঁ, আপনি তার অনুমতি চাইলেও তিনি নিষেধ করবেন না, করার মতো না, তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন। আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে যে তিনি নিষেধ করতে পারেন, বিশেষ করে আমরা জানি যে ওয়াইফাই বহু মানুষ ব্যবহার করলে সেটার অতিরিক্ত মানুষ এঙ্গেজমেন্টের কারণে স্পিড কমে যায়, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, এরকম যদি মনে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনারা বহু মানুষকে যখন অ্যাক্সেস দিবেন তখন নিশ্চয়ই তিনি ক্ষতিগ্রস্ত হবেন, নিশ্চয়ই তার স্পিড কমবে। তো এই জায়গা থেকে এটা আপনার উচিত কাজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে, কার কবুতর জানি না, এখন আমার করণীয় কি? দেখুন, কোনো কবুতরের সাথে অন্য কবুতর যদি চলে আসে আপনি সেগুলো লালন পালন করতে কোনো অসুবিধা নেই। আপনি চেষ্টা করবেন মালিককে খুঁজে বের করার, কোনোভাবে খুঁজে যদি বের করা না যায় তাহলে বাইরে থাকলে তারা মারা যেতে পারে, বা মালিকের কাছে ফিরে যদি না যায়, যাওয়ার কোনো স্কোপ থাকে সেই স্কোপ তাকে দেওয়া উচিত, আটকে ফেলা উচিত না নিজে নিজে। কিন্তু যদি সেরকম স্কোপ না থাকে বরং সেগুলো বাইরে থাকলে মারা যাবে বা ধ্বংস হবে, তাহলে আপনি লালন পালন করলে সেটা নাজায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে, সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, অথচ সেটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না। এর কারণ কি? দেখুন, এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার দাড়ি টুপিওয়ালা মানুষ কোনো অন্যায় করলে সেটা নিয়ে অনেকে অনেক বেশি সমালোচনা করেন, অন্যগুলো নিয়ে এতটা সমালোচনা করেন না। এর অন্যতম প্রধান কারণ তো হলো, যেটা আমি একটু আগে একটা প্রশ্ন উত্তরে বলেছি, যে দাড়ি টুপি বা ধর্মীয় লেবাস ধারণ করা মানুষগুলো ভালো মানুষ হয়। এরা খারাপ মানুষ হলে তখন মানুষ এই অস্বাভাবিক বিষয়ের কারণে অতিরিক্ত আলোচনায় মেতে ওঠে। কিন্তু এটা ঠিক যে আমাদের সমাজে এক শ্রেণী মানুষ অন্য ধর্মাবলম্বীরা যখন কোনো অপরাধ করে তখন তার ধর্মীয় পরিচয়টাকে হাইড করে এবং সেটাকে একবার উল্লেখই করে না। বিশেষ করে মিডিয়াগুলোতে আমরা এই দ্বিচারিতা দেখি। আর এর বিপরীতে মুসলমানদের ক্ষেত্রে ইমাম করলে ইমাম, তারপরে হুজুর, আলেম, তাদের সেই পরিচয়টাকে খুব বড় করে তুলে ধরে। এটা তো একটা চক্রান্ত সন্দেহাতীতভাবে, এবং এ ধরনের শয়তানি কর্মকাণ্ড যারা করে থাকে তাদের সমস্ত শয়তানি কর্মকাণ্ড করে মূলত ইসলাম থেকে মানুষকে তারা দূরে সরাতে পারবে না, ইসলাম প্রতি মানুষকে বিদ্বেষশ্রদ্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম সামনে অগ্রসর হতে থাকবে, তারা নিজেদেরকে ধ্বংস করছে বা ধ্বংসের দিকে তারা নিজেদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমরা যখন এই সমস্ত কাজের প্রতিবাদ করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাদের সে সমস্ত ষড়যন্ত্রের শিকার যেন না হই। অর্থাৎ ধর্মীয় পরিচয় বা আপনার ধর্মীয় আপনার ক্রিয়াকর্ম এগুলোর ভিত্তিতে একটা মানুষকে আমরা তুলোধনা করলাম, কিন্তু একইভাবে অন্য ধর্মাবলম্বী একজন মানুষ যখন করছে তখন তার ধর্মীয় পরিচয়টাকে আমরা একেবারে ছোট করে দেখলাম। এটা বিচারিতা ছাড়া কিছু না। অনেক মুসলমান সন্তানরা আমরা এই টাইপের কাজ করি যেগুলো আসলে সুশীল সুলভ কাজ, তথাকথিত সুশীল সাজার একটা চেষ্টা হয়ে থাকে। এটা আমাদের উচিত নয়। আমরা যখন একটা পলিসি অবলম্বন করবো সেটা আমাদের সব ক্ষেত্রেই ঠিক থাকা উচিত। একটি প্রশ্ন তো সেশনে আপনার প্রশ্ন তো দিয়েছি আমি একজন কাছ থেকে, আপনার প্রশ্ন তো আমরা দিয়েছি।
আমাদের দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রায় ফাঁস হয়। ফাঁসকৃত প্রশ্ন আগে জেনে পরীক্ষা দেওয়ার পর চাকরিগুলো উপার্জন হালাল হবে কিনা? প্রশ্ন ফাঁসে জড়িতদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? আমরা এটির উত্তর গত সপ্তাহে সম্ভবত কোনো একটা লাইভ কোনো একটা প্রশ্ন উত্তর দিয়েছি। প্রশ্ন ফাঁস হয়েছে, সেই প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না এর কারণে। যদি আপনি চাকরি বৈধ কোনো খাতে কাজ করে থাকেন, কিন্তু আপনি আমানতের খেয়ানত করেছেন, সেজন্য আপনি গুনাহগার হবেন। এজন্য আপনাকে তওবা নাসুহা এবং খাঁটি তওবা করতে হবে যে জীবনে কখনো আপনি আর এই অন্যায় করবেন না। আর এর সাথে যারা জড়িত, প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত, তারা বহু মানুষের অধিকার খর্ব করেছেন, বহু মানুষের অধিকার নষ্ট করেছেন। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অনেক বড় একটি কবিরা গুনাহ। বিধায় এটার শাস্তি শরিয়া যদিও এটার শরিয়া দণ্ডবিধিতে বিশেষ কোনো দণ্ড মানে ঠিক করে দেয়নি। অতএব যখন যে সমাজে যেই পরিস্থিতিতে যে ধরনের শাস্তি দেওয়াটা উপযুক্ত মনে করবেন বিচারকগণ, সেই শাস্তি শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়ার বিচারিক আদালত থাকলে সেখানে দিবেন। বাকি আমাদের দেশের প্রচলিত আপনার বিচার ব্যবস্থা, দেশের সংবিধান অনুযায়ী এটার কি শাস্তি আছে সে বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তারা ভালো বলতে পারবেন। সজন আহমেদ আপনি লিখেছেন, আম গাছের ডাল যদি কাঁঠাল গাছে গ্রাফটিং বা কলম করা হয় সেটিকে জায়েজ হবে? এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন বলে গণ্য হবে কিনা? মৌলিকভাবে এটা জায়েজ আছে এবং মৌলিকভাবে এটা আল্লাহ সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে না। কারণ হলো আসলে আপনার ফল ফসল বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা সেটা এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু যথাসম্ভব আমাদের খাবার ইত্যাদির ক্ষেত্রে তাহার যে অর্গানিক বা অরিজিনাল যে রূপ সেটি আমাদের ধরে রাখার চেষ্টা আমাদের নানাভাবে করা উচিত। কারণ এখানে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিশেষ করে আপনার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সমস্ত খাবার প্রসেস করা হয় বা খাবারের মধ্যে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং করা হয় আমাদের ফুড বা খাদ্য আইটেমগুলোর মধ্যে ফলমূল ইত্যাদিতে, এগুলো নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এটা বিভিন্ন গবেষণার জন্য প্রমাণিত এবং এটি আপনার কোরআন এবং সুন্নাহ যে আমাদেরকে সাধারণ এবং স্বাভাবিক নিয়মের কথা বলে, এটা তার খেলাফও। শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ না জায়েজ এক জিনিস, আর এর স্পিরিচুয়াল লাভ ক্ষতির দিকটা আরেকটি। শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ হলেও ওই ধরনের কাজ যথাসম্ভব, বিশেষ করে আপনার খুব বড় ধরনের যেটাকে বলা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুডের ক্ষেত্রে যে করা হয়, এটি আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। এটা কারণে এটি আমাদের অ্যাভয়েড করা দরকার। তবে শরীর দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ বা হারাম কোনো কাজ বলা যাবে না। এরপর প্রশ্ন হলো, কথা পাকাপাকি হওয়ার পর পাত্রপাত্রী ফোনে কথা বলা বা দেখা সাক্ষাৎ করা যাবে কিনা? পাত্রপাত্রী কথা পাকাপাকি হওয়ার পর ফোনে কথা বলা বা দেখাদেখি করার সুযোগ নেই। তবে একান্ত কোনো ইনফরমেশন জানা দরকার, সেটা তারা জানতে পারেন। সেটা যথাসম্ভব মেইলিং, চিঠি আদান প্রদান বা কথা বলার দরকার হলে একান্ত সেই প্রয়োজনীয় কথাটুকু শুধু তারা বলতে পারেন। তথাকথিত এঙ্গেজমেন্ট হওয়ার পর স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ অনেক সময় আমরা করে থাকি, সেটা জায়েজ নয়। মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন? সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না। কোনো ছেলে মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি সত্যি ইহুদি খ্রিস্টান ধর্ম বিশ্বাসী হন, তারা যদি নাস্তিক না হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করতে পারেন। আজকালকার বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরাই কিন্তু নামকে ওয়াস্তে আহলে কিতাব হলেও তারা নাস্তিক, মূলত তারা আসলে কোনো ধর্ম বিশ্বাসী নন। এরকম যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করা জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন সম্পর্কে স্পেসিফিক এরকম ধারাবাহিক বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া না গেলেও বোঝা যায় যে তিনি ভোর রাতে ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এরপরে ফজরের আগে সুন্নত পড়তেন এবং ফজরের আগে সামান্য একটু ঘুমাতেন। ঘুম থেকে উঠে সুন্নত পড়ে ফজর নামাজ আদায় করতেন। ফজর নামাজের পর জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইরশাদ পড়তেন। চারটা নামাজ পড়তেন, পরিবারকে সময় দিতেন। কখনো কখনো সমাজের কাজ থাকতো, দাওয়াতি কাজ থাকতো, সে সমস্ত কাজ পরিচালনা করতেন। দুপুরে একটু ঘুমাতেন, এরপরে জোহর আসর পড়তেন। রাতের খাবার এশার আগে খেয়ে ফেলতেন এবং এশার পরে দ্রুততার সাথে শুয়ে পড়তেন। এরপর প্রশ্ন হলো, আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নাই, এই বিষয়ে জানতে চাই। হাত পা খোলা রাখা অনেক ওলামা কেরাম জায়েজ বলেছেন, এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো। কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, এটা পর্দার পরিপন্থী। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন, ঢাকতে বলেছেন, সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজকাল বিশেষ করে ফিতনার যে সময়, এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই, এমনকি তাদের কণ্ঠ, তাদের শরীর, আপনার খুব বেশি চাকচিক্যপূর্ণ পোশাক, এগুলো পুরুষরা দেখে তাদের নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে। ফিতনার সংকুল এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। আসল রোজা নাকি দুটি রাখতে হবে, একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুনাহ হবে? দুটি রাখার ইচ্ছা ছিল কিন্তু একটা রাখার পর আরেকটা রাখতে পারেন নাই, আপনি 10 তারিখটা রেখেছেন, 11 তারিখটা রাখবেন কিন্তু রাখা হয়নি, এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা, যদি অনিচ্ছাকৃত এরকম হয়। তবে অনেক ওলামা কেরাম ইচ্ছাকৃতভাবে শুধু আসল রোজা রাখাটাকে মাকরুহ বলেছেন। তবে এর বিপরীতে অনেক ওলামা কেরাম সেটিকে জায়েজও বলেছেন। তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপরটি, সেটার কারণে যে কোনো গুনাহ হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? যেহেতু প্রাণী এবং তার আপনার অতিরিক্ত বাচ্চা হওয়ার ফলশ্রুতিতে আপনাদের অসুবিধার কারণ হয়। প্রথমত এই বিড়াল আপনি কোথাও রেখে আসতে পারেন। দ্বিতীয়ত তার যদি প্রজনন ক্ষমতা আপনি বন্ধ করেন, তাহলে সেটা নাজায়েজ বা হারাম হবে না। এটি মানুষের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রযোজ্য হবে।
এরপরে প্রশ্ন হলো ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা। ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করতে পারেন যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে, টাইম নেওয়া থাকে, সেই টাইমের পর তাকে পরিশোধ করবেন সেই সুযোগ থাকে, এদিকে আপনি অন্য ব্যবস্থাপনা ওমরা করছেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু ঋণ দেওয়ার খোঁজ খবর নাই, দেওয়ার সদিচ্ছাও নাই, পাওনাদারের প্রেশারও আছে, সেটা বাদ দিয়ে আপনি সেটাকে এড়িয়ে আপনি ওমরা করছেন, নফল ওমরা করছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজ ওমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। তারা জানেন না যে এই সমস্ত ধর্মীয় কাজ কাম এগুলো তাদেরকে আখিরাতে মুক্তি এনে দিবে না, আল্লাহর প্রিয়পাত্র করবে না, বরং দুর্নীতি করার কারণে, অর্থ আত্মসাৎ করার কারণে তারা তাদের তাদের গন্তব্য জাহান্নামের দিকে তারা নিয়ে যাচ্ছে। এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। অনেকটা আপনি কাজ করছেন, অন্যায় এবং হারাম উপার্জন করছেন, আবার এদিকে কিছু নামাজ রোজা করে সেটাকে হালাল করার বা সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করছেন। এটা একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ইসলাম সম্পর্কে ভুল ধারণার কারণে আমাদের দেশে দেখা যায় যে খাদ্যে ভেজাল দেওয়া, নানাভাবে দুর্নীতিতে লিপ্ত হওয়া মানুষগুলোর মুখে দাঁড়িয়ে তারা নামাজ কালাম পড়ছেন, আবার এই কাজগুলো করছেন। আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। আপনি অনেক বেশি নামাজ রোজা, অনেক বেশি নফল উমরা করার দরকার নাই, নফল হজ করার, নফল আপনার আমল করার দরকার নাই। আপনার মুক্তির জন্য দরকার যতটা আপনার গুনাহ থেকে বেঁচে থাকা, মানুষের অধিকার নষ্ট করা থেকে বেঁচে থাকা। এরপর প্রশ্ন হলো, স্বামী আমাকে তালাক দিয়েছে, সারাদিন তাকে লানত আর অভিশাপ দিতে মন চায়, এটা কি ঠিক হবে? বোন, কি তালাক দিয়েছে, কিভাবে দিয়েছে, কোন প্রেক্ষিতে দিয়েছে, তালাক হয়েছে কি হয়নি, সেটা তো ভিন্ন আলাপের বিষয়। তবে তিনি যদি আপনার প্রতি অবিচার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করলে অবশ্যই ক্ষমার কারণে আল্লাহর কাছে বিনিময় পাবেন। আর যদি আপনার ক্ষমা না করেন, আপনার মনের মধ্যে কষ্ট থাকা কাজ করে, আল্লাহর কাছে তার উপযুক্ত বিচার আপনি কামনা করেন, তো সেটা আপনার জন্য জুলুম নয় বা আপনার জন্য নাজায়েজ কোনো কাজ নয়। তবে গালমন্দ করা, মুখ খারাপ করা বা অভিশাপ দেওয়া যেটাকে বলে, সেটি আপনি করবেন না। এরপর প্রশ্ন, আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে, আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে। আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে। আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব? একজন স্ত্রী আসলে তার ভালোবাসা, তার আবেগ দিয়ে নানাভাবে স্বামীকে তিনি বশে আনতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করলে। বিশেষ করে স্বামীদেরকে বশে আনার সমস্ত কৌশল স্ত্রীদের জানা থাকে। হ্যাঁ, কিছু কিছু অমানুষ থাকে, তাদের কথা ভিন্ন। তো আপনি যদি চেষ্টা করে তাকে আনতে পারেন, চেষ্টা করবেন, অন্যদের বুঝাবেন, আপনার চেষ্টা আপনি করবেন, এবং আপনার ধারণা ঠিকই খারাপ মানুষের সাথে মিশলে একসময় মানুষ খারাপের দিকে চলে যায়। সেই জায়গা থেকে অবশ্যই আমরা সরে আসার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হলো যে শাতিমা রাসূলের শরঈ বিধান কি? শাতিমা রাসূলের শাস্তি কি? শাতিমা রাসূল বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী এবং গালমন্দকারীর শাস্তি সবচেয়ে চরম শাস্তি। তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, কারো কোনো ভিন্ন মত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে, তাকে আপনার কটূক্তি করলে, তার অবমাননা করলে, সেটিকে ইসলামী শরিয়াতে সবচাইতে কঠোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি তিনি তওবা করে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ক্ষমা পেতে পারেন। কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবেন কিনা বা তার দুনিয়ার শাস্তি রহিত হবে কিনা, সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ইখতিলাফ আছে। যদিও হানাফি মাযহাবের মুফতাবি মত এবং সিদ্ধান্ত, শাফিঈ মাযহাবের প্রসিদ্ধ মত, মালিক এবং হাম্বলী মাযহাবের একটা মত অনুযায়ী তাদের তওবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তওবা করে থাকেন। আর এর বিপরীতে শক্তিশালী মত এবং অনেক ইমামদের মতেই তার তওবা কবুল হবে না। তবে শাস্তি যে মৃত্যুদণ্ড, এ ব্যাপারে কোনো ভিন্ন মত কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাতিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয়, অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে। বিশেষ করে কোন একটি আয়াত এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য। এই প্রথমবার পবিত্র কাবাগরের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় নারীরা অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এটা শরীয়তে অনুমোদিত কিনা? দেখুন, সংবাদ মাধ্যমে যেটি প্রচারিত হয়েছে আমার চোখে পড়েনি। এরকম কিছু যদি হয়ে থাকে যে নারীদের কে কাবা ঘরের যে কিসওয়াটা বদলানোর কাজে ব্যবহার করা হয়েছে, এরকম যদি ঘটে থাকে, তাহলে সেটা আমরা শুধু এক কথা বলবো, দুঃখজনক। দুঃখজনক। ইসলাম আমাদের যে সুন্দর জীবন বিধান দিয়েছেন, এখানে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে নানা ভনিতা করার, নাটক করার কোনো দরকার নেই। পৃথিবীতে বহু মানুষ, বহু সমাজ মেয়েদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা আসলে তাদের অধিকার দেওয়া নয়, বরং তাদের প্রতি নানাভাবে জুলুম হচ্ছে। আল্লাহর সুন্নাহ বা আল্লাহর নিয়মের বাইরে বের হয়ে এসে আমরা তথাকথিত সমান অধিকার দেওয়ার যে কথা বলছি, ইসলাম সমান অধিকারের কথাই বলে না কখনো। ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা বলা, যে ক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু দিতে ইসলাম বলে। সব ক্ষেত্রে সমান সমান দেওয়ার চিন্তা সঠিক চিন্তা নয়, ইসলাম সেটার কথা কখনো বলে না। এই জন্য কাবার গিলাফ বদলানোর ক্ষেত্রে পুরুষ আছেন, সাথে মহিলারাও থাকতে হবে, তাহলে তাদের অধিকার দেওয়া হবে, এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, খুলাফায়ে রাশিদা, তারা কেউ কিন্তু এরকম কোনো কাজে মেয়েদেরও অংশগ্রহণ করাতে হবে জাস্ট তাদের অধিকার দেওয়ার নাম করে, এরকম কোনো সস্তা কাজ সাহাবা ইকরাম করেন না, মুসলমান সেটা করতে পারে না। আল্লাহ মাফ করুক। সেই কাজটি যদি হয়ে থাকে, সেটা হবে খুবই দুঃখজনক বিষয়।